নমস্কার, আমি দীপান্বিতা। আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি ইলিশ মাছ ভাজা ও তার তেল। এখানে আমি গোটা গোটা পিস নিয়ে আমি বানাইনি। এখানে মুড়ো, লেজা যেগুলো ইলিশ মাছের সচরাচর আমরা ভেজে খাই, সেই জিনিসটা দিয়েই আমি বানিয়েছি। কানকো নিয়েছি, মাছের ডিম নিয়েছি। প্রথমে সেই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তার উপর 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কাটা ব্যবহার করেছি, নিয়ে মাছের গায়ে সমস্ত মশলা ভালোভাবে লাগিয়ে নিয়ে ম্যারিনেট হতে রেখে দিলাম এই 2-3 মিনিটের জন্য। ততক্ষণে চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার আগুনটা জ্বেলে দিলাম। তারপর 3 থেকে 4 টেবিল স্পুন, এখানে কিন্তু আমি তেলটা বেশিই দিয়েছি, কারণ এই মাছগুলোর থেকে না তেল বেরোবে না, মুড়ো থেকেও বেরোবে না, কানকো থেকেও বেরোবে না, আবার ডিম থেকেও বেরোবে না। তারপর তেলটা যখন গরম হয়ে গেল, সর্ষের তেল আমি অবশ্যই ব্যবহার করেছি। প্রথমে মাছের মুড়োগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট হাই ফ্লেমে এক পিঠ ভেজে নিয়ে আবার উল্টে দিলাম। অপর পিঠটাকেও 2-3 মিনিট হাই ফ্লেমে ভেজে নিলাম। নিয়ে যখন মাছগুলোকে প্রায় গোল্ডেন ব্রাউন কালার, একদম পুড়িয়ে ফেলবেন না, বেশ মচমচে হবে, বেশ বিস্কিটের মতন কুড়মুড় কুড়মুড় করে খাওয়া যাবে, সেরমভাবে ভেজে নেবেন, খেতে খুব ভালো লাগে। তারপর লেজা আর একটা ছোট্ট পিস, ওই একদম কাটার পর যে ছোট্ট পিসটা থাকে সেই পিসটাকে দিলাম। একটু তো মাছ দেবই, তেল দিয়ে ভাত দিয়ে খাবে, ফলে লাগবে তো, সেটাকেও যোগ করে দিয়ে হাই ফ্লেমে এক একটা পিঠকে ওই 2-3 মিনিট করে ভেজে নিয়েছিলাম। একেবারেই মাছটাকে পুড়িয়ে ফেলবেন না, ভাজতে ভাজতে পুড়িয়ে ফেলবেন না, একটু গোল্ডেন কালার থাকা অবস্থাতেই তুলে নেবেন। দেখবেন তারপরে আরও এটাতে রং ধরে নেয়। ভাজার রঙটা একটু হালকা থাকতেই উঠিয়ে নেবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে, ফলে বেশিক্ষণ ধরে মাছটাকে ভাজবেন না। এরপর মাছের যে ডিমটা পেয়েছিলাম সেই ডিমটাকে দিয়েও ভালোভাবে 1-2-3 মিনিট, এই সময় কিন্তু ফ্লেমটাকে লো করে নিয়েছিলাম, মাছের ডিম তো লো করে নিয়ে ওই 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়ে সেটাকেও তুলে নিলাম। এরপরে কানকোগুলোকে ভেজে নিয়েছিলাম। এইভাবে সমস্ত মাছ ভাজা, মাছের ডিম ভাজা সব হয়ে গেছে। এরপর একটা বাটি নিলাম, তার মধ্যে 2খানা, আমরা 2 জন মানুষ, তাই 2খানা মাত্র গ্রিন মানে কাঁচা লঙ্কা নিয়েছিলাম। তার মধ্যে কড়াইয়ে থাকা সমস্ত সর্ষের তেলটাকে, ভাজার যে গন্ধটা বেরোচ্ছে, ঢেলে দিলাম। আমাদের মাছ ভাজা ও মাছের তেল তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।